কি অবস্থা সকলের? এটা হলো শখের প্রবাস। অনেকে স্বপ্ন নিয়ে ইচ্ছা নিয়ে আসছিলাম প্রবাস। মানে বাংলাদেশে তো কর্মসংস্থান বেশি নাই, যার কারণে আমরা বিদেশে পাড়ি জমাইছিলাম কাজ করার জন্য। আমাদেরকে বাংলাদেশ এম্বাসি থেকে অনেকে দালালের মাধ্যমে আসছিল। আসার পরে ভাবছিলাম যে আমরা বিদেশে আসবো, সকলের সাথে বাঙালি অনেক আছে, নতুন পুরাতন একসাথে মিলে কাজ কাম করবো। এখন এমন একটা অবস্থা হয়েছে, এখানে তারা সাপ্লাই কোম্পানিতে আমরা পড়ছি, মূলত আমাদের বলছিল যে কোম্পানির ভিসা দিবে, তাদের সাথে আমাদের একটা বেতনের একটা কন্ট্রাক্ট চুক্তি ফর্মে সাইন হয়। আমরা আসার পরে একটা কোম্পানিতে, যে কোম্পানির কথা বলছিল ওই কোম্পানিতে আসছিলাম, ওইখানে আমরা 4 মাস কাজ করি। ওইখানে কাজ করি, কিন্তু বেতনের কথা ছিল যে সবখানে জানি আমরা বেতন 1 তারিখ থেকে 5 তারিখের ভিতর আসে, এবং ওইখানে আমাদের বেতন দিল তারা 20 তারিখে মাস করলো। 20 তারিখ টু 20 তারিখে আমরা বেতন পাই, মাঝখানে বেতন আটকা থাকে আমাদের 20 দিনের থাকে বেতন আটকা থাকে। এইভাবে ভালোই, যাই হোক মোটামুটি একটা কাজ ছিল, কাজ পাইছিলাম, কাজ করছিলাম। প্রায় আমরা এক গ্রুপে প্রথম আসছিলাম, প্রথম ফ্লাইটে ছিলাম 21 জন, না 21 জন ছিলাম আমরা। জানুয়ারি মাসের 23 তারিখের ফ্লাইটে আমরা আসি। 23 তারিখের ফ্লাইট আসছিলাম। তার পরবর্তীতে ফেব্রুয়ারিতে আসছিল 10 তারিখে 11 জন নেক্সট ফ্লাইট। তারপরে আবার আসছিল আপনার হলো 9 জন। টোটাল একটা গ্রুপে আমরা 40 জন লোক একত্রিত হয়েছিলাম এক ফ্যাক্টরিতে। এখানে আমরা যারা ফার্স্ট ইয়ার ছিলাম 21 জন লোক, আমাদেরকে বলছিল যে তোমাদের প্লাস্টিক ফ্যাক্টরি, আর ওই ফ্যাক্টরিটার নাম ছিল আবু সাম প্লাস্টিক, কিন্তু একটা বিশাল একটা কপি বানাই দিছিল, ওইখানে নাম শুধু ছিল শাম প্লাস্টিক। আর বাকি যারা আসছিল 2 ধাপে আরো লোক আসছিল, তাদেরকে কাউকে বলছিল যে সুপার মার্কেট, এবং কাউকে বলছিল যে এয়ারপোর্টের কাজে দিবে। তারা সেম আমাদের এই সাপ্লাই কোম্পানিতে আসছিল, আমরা একসাথে এক ফ্যাক্টরিতে কাজ করি। তাদের সাথে আমাদের সাপ্লাইয়ের একটা কন্ট্রাক্ট হয়েছিল যে 4 মাসের, কিন্তু বলছিল যে আমাদের সেখানে 2 বছর আমরা কাজ করব, এবং আমাদের 1400 রিয়াল স্যালারি হবে। আচ্ছা, 1400 রিয়াল স্যালারির মধ্যে এখানে একটু সমস্যা হয়েছিল, তারপরে আমরা ওইখানে ঠিক হয়, ওইখানে কাজ করতেছিলাম। কিন্তু 4 মাস পর আমাদের কন্ট্রাক্ট ক্যান্সেল হওয়ার পরে আমাদের আজকে 41 দিন ধরে বসা, আমরা 40 জন লোক, কোনো কাজ কাম নাই, আকামা নাই, কিচ্ছু নাই। আসার পরে যে আমরা 3 মাসে যে ফ্রি চলে পাসপোর্ট দিয়ে ওই অফশোর খুলে দিছিল, ওইটাতে আমরা চলছি। এখন পর্যন্ত আমাদের কোনো আকামার খবর নাই, আমাদের কাজের খবর নাই। আজকে 41 দিন ধরে আমরা বসা। হ্যাঁ, আমাদের মেন ঢাকার অফিসটা ছিল মার্সেন্টাইন। আজ সেইখান থেকে ক্ষুদ্র ভাবে অনেক সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছিল, যেমন অনেক এম্বাসি থেকে, তারপরে ওই এম্বাসি থেকে ছোট বড় দালাল মাথা বদল হয়েছে। আমাদের মোট আসার খরচ হয়েছিল টোটাল 1,65,000 টাকা হয়েছিল ভিসার দাম। সেইখান থেকে তারা এই দাম বাড়াইতে পারতে যার যেমন পারছে তার কাছ থেকে তেমন পরিমাণে অ্যামাউন্টে টাকা নিচ্ছে। কারো আমার কাছ থেকে নিচ্ছে ধরুন 5 লাখ টাকা, আর কারো কাছে নিচ্ছে 6 লাখ টাকা, 5.5 লাখ টাকা, 4.5 লাখ টাকা দুর্নীতি শিকার। আমরা এই যে এমন একটা অবস্থা, মানে কি বলবো, আমরা কি প্রবাসী হয়ে কি বিপদে পড়লাম নাকি? দেশের জন্য আমরা কাজ করি, আমরা বিদেশ থেকে টাকা ইনকাম করে পাঠাইলে দেশের মানুষ চলতে পারে। আমাদের সব থেকে বাংলাদেশের মধ্যে বিশেষ করে প্রবাসীদের অবদান বেশি। আমরা বাহিরের কান্ট্রিতে কাজ করে টাকা পাঠাইলে দেশের নিজের দেশে পয়সা চলে, আর আমরা প্রবাসী বলে আমরা অবহেলিত বেশি। আমাদের কোনো ভালো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই, মানে দেশ থেকে সাপ্লাই পাঠাইতেছে বা লেবার বিষয়ে পাঠাইতেছে, কোনো কাজের কথা নাই। এক বলে পাঠায়, মানে এক কাজের কথা বলে পাঠায়, আরেক কাজে দেয়। মানে পদে পদে দুর্নীতি। এখানে বসে দিচ্ছি, কোনো কে কি খাইতেছে না খাইতেছে কোনো তার কোনো কেউ দেখতেছে না, কোনো খোঁজ দিতেছে না। প্রতিনিয়ত তারা বলতেছে যে আমাদের কাজ দিবে, কোনো কাজের কোনো মানে দেওয়ার কোনো নামই নাই। শুধু বলে যায়, ঢাকা বলে যে এম্বাসিতে বলে যে কাজ দিবে আমাদের, তারা বলে। আর আমাদের মোটামুটি অনেকের ফ্যামিলি এত উচ্চশিক্ষিত না, মধ্যবিত্ত, তাদেরকে মানে অফিস থেকে ফোন দেয়, আমাদের মা বাবা যা বুঝায় তাই বুঝে, বলে তোমার কোনো সুখে আছে, ভালো আছে, টাকা পয়সা কামাই করতেছে, হয়তো তোমার দিতেছে না। তারা এগুলা বিশ্বাস করে, আমাদের কথা বিশ্বাস করে না, গুরুত্ব দেয় না। কারণ আমরা কি বলবো, এখানে মোটামুটি অনেক লোক আছে, তাদেরকে একটু দেখান। আমি দেখান এই জায়গায় কতগুলা লোক বসে দিচ্ছে এক জায়গায়। লোড আনলোড বিষয় জানি সৌদি না আসে, তাহলে সাপ্লাই করবেন, জীবন শেষ। এই যে লোকটা আজকে 2 দিন যাবত না খাওয়া অবস্থায় ছিল, আজকে সকালে আমার কাছ থেকে 20 টাকা নিয়ে খানা খাইছে। যাই হোক, আপনারা সবাই এই ভিডিওটা দেখে সাপোর্ট করবেন, বেশি আর শেয়ার করবেন, ঠিক আছে? যেন বাংলাদেশ থেকে কোনো লোক এই সৌদি আরব আসার আগে একবার হলো এই ভিডিওটা দেখে তারপর নিজের সিদ্ধান্তটা জানিয়ে চিন্তা ভাবনা করে নেয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।